তো শরীর নিয়ে কিভাবে বুদ্ধি খাটিয়ে ঝটপট কাজগুলো করে থাকি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বড়দের নমস্কার জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। সকাল দিয়ে অসুস্থ, শরীরটা বেশি ভালো না। এই অসুস্থতার মাধ্যমে কিভাবে আমি বুদ্ধি খাটিয়ে দেখবে তাড়াতাড়ি কাজগুলো আমি করে থাকি। সকালে ঘুম থেকে উঠে, কারণ মাম্মাম ঘুমাচ্ছে, ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আমার কাজ কুজ সব বন্ধ হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে 6টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে আমি সোনার বাবা ঘুমাচ্ছে, এর মধ্যে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ জানি ও উঠলে তো করতে দিতাম না। ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আমি আবার ওর জন্য টিফিন বানাবো, ও টিফিন খেয়ে আবার অফিসে যাবে। এর মধ্যে ও থাকতে থাকতেই আমি কিছু কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে গা, কারণ ও স্নান করতে করতে ওয়াশিং মেশিনে কিছু কাপড়ও ধোয়া হয়ে যাবো গা। তো তোমরা তো পরে দেখবেই সোনামা ঘুম থেকে উঠে কি করতেছিল। তো এখানে মোটামুটি অর্ধেক কাপড় ধোয়া হয়েছে, আরও অর্ধেক রয়েছে। বাকিটা এটা মানে ড্রাই হয়ে গেলে গা আর একটু দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে, তো এইটিও হয়ে যাবো গা। তো এই ঝটপটভাবে আমি দেখো তাড়াতাড়ি কাজগুলো করে দেয়, কারণ কী করবো বলে একা হাতে সব কিছু করতে লাগে। একা সংসার, একা অচেনা একটা জায়গার মধ্যে যেহেতু বর বর মানে কাজে থাকে, ও যতটুকু সম্ভব ও ততটুকুই কাজ করে, কারণ কাজের ফাঁকে ফাঁকেই ও কিছু কিছু কাজ করে, কারণ ওরে তো বেশি চাপ দিতে পারি না, কারণ ওরে চাপ দিলেই পরে ওরও কাজ হয় না, কারণ ও আবার না ঘুমালে ওর মাথা ব্যথা মানে প্রবলেম হয়ে যায়, বুঝোই তো কত কাজের চাপ, মানে পুরুষ মানুষ বলতেই তো কাজের চাপ। তো এখানে আমি ঝটপট করে সোনামা ঘুম থেকে উঠে নিই, তো তাড়াতাড়ি করে আমি এইগুলো দিতাম, মানে সকালবেলা একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে লাগে, কারণ এরকমভাবে বুদ্ধি খাটিয়ে যদি আমি না করি না, সকালে একটু লেট করে যদি ঘুম থেকে উঠবো তাহলে কিন্তু কার উঠা হয় না। আর এর মধ্যে সোনার পাপা এসে সবজি দিয়ে গেল, এই দেখো, মানে পালং শাক অনেক কিছু আছে, তোমরা দেখতে পাবা অনেকগুলো সবজি ও দিয়ে গেল, কারণ ও সবসময় ছুটি পায় না, অনেক সময় ছুটি পায় অনেক সময় পায় না। আর ছুটির দিনেই তো দেখবো অনেক সময় রেস্ট করতে ইচ্ছা করে, যেমন রবিবারটা। তো তার জন্য ও যতটুকু পারে মাঝখান দিয়ে টুকিটাকি জিনিস নিয়ে পড়ে। আগের থেকে তো এখন ভালো সবজি আনতে পারে, কারণ বাড়িতে তো এত সবজি ঠিকভাবে আনতে পারতো না, কিন্তু এখানে কোয়ার্টারে আসার পর তো খুব ভালো সবজি আনে। দেখে শুনে ভালো খারাপ আগে আনতে পারতো, আগে নাহলে বাড়িতে দেখতাম বলতে শ্বশুর বাড়িতে ও এইটা ভালো আনলে ওইটা ভালো আনতো না, এইটা আনলে ওইটা আনতো না। তো এখন একদম আমিও বলে দিই ওকে, ফোনে মেসেজ করে দিই এটা নিয়ে আসবে, তাহলে ওরও সুবিধা হয় আমারও সুবিধা হয়, আমারও রান্না করতে কোনো প্রবলেম হয় না। হলে একটা আনবে আরেকটা আনতো না, তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। বা সবজি আর এই মেথি সবজি, অ্যাকচুয়ালি মেথি সবজি আমি কোনো সময় খাইছি না, মানে এবার প্রথম আমি শাক খাওয়ানো, মানে করুম আর কি, মানে আমি কইছি যে বেশি এনো না, একদম অল্প এনো, কারণ আগে দেখি মেথির শাক কি মানে ভালো লাগে কি না। নিয়ে প্রথম দেখুন ইউটিউবটা দেখতাম, আর এখানে এই দেখো একদম, আর অ্যাকচুয়ালি এটা আসাম রাইফেল বলতে ক্যান্টিন থেকে আনা হয়েছে, এটি একদম তাজা, মানে যখন তখন আইবো, মানে আজকে আইসে মানে আজকেই ফিনিশ, তুমি কালকে যাইবা পাইতেই না তুমি, একদম খারাপ থেকে। তো এরকম, আর এখানে দামও কম, মানে মোটামুটি দাম কম, মানে এত না, মানে বাইরের থেকে তুলনা 10 টাকা 20 টাকা এরকম কম। এই দেখো নিয়ে আসলো টমেটো 3 পদ, তারপর নিয়ে আসলো সিম, মানে আমরা বাংলার কথা মানে বাংলা ভাষায় যেটা কই সই, কারণ আমার সই ভর্তা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে কইও, কিন্তু সই ভর্তা আমার কাছে সত্যি খুব সারা লাগে। সই ভর্তা, ধনিয়া পাতা, আর ধনিয়া পাতাও কিন্তু কাঁদছে, আমি কিন্তু আজকে ধনিয়া পাতার কথা কইছি না একবারও। অবশ্য আমি যে ধনিয়া পাতাটা লাগাইছি এই ধনিয়া পাতা থেকে আমি খেতেছি, আমার মানে ধনিয়া পাতা যতটুকু লাগে। আজকে আমি অবশ্যই কইছি না ধনিয়া পাতা আনার কথা, অবশ্য হে আজকে ধনিয়া পাতা নিয়ে এসে, তো যাক ভালোই এলো। এই দেখো ধনিয়া পাতা, আচ্ছা ধনিয়া পাতা আনছি। সংসার কত কিছু যে লাগে, লাভ নাই আর, এটা না ওইটা, ওইটা না ওইটা, সব কিছু লাগেই লাগে। তো তারপরে নিয়ে আইলো মটরশুঁটি, কারণ যতবার যাইবো অতবার মটরশুঁটি আনবো মটরশুঁটি, কারণ মটরশুঁটি দিয়ে সকালবেলা অনেক সময় টিফিন বানিয়ে দিই, সবজি যাওয়াই থাকে বানাই, তারপর ফুলকপি বাঁধাকপি, মটরের সবজি, মটরের মানে গ্রিন মটর এর পরোটা, অনেক কিছু বানানো হয়, তো মটরটা আনবো সবসময় মনে করো।
মানে মটরের কথা কইতে লাগে না, মটর, গাজর, খিরা, যেমন এই পালং শাক এটি কইতে লাগে না। দেখা মাত্র নিয়ে আয় করে এই দেখো গাজর, গাজর আনো হয়েছে, আর এই দেখো খিরা, এটি কইতে লাগে না, এটি নিয়ে আয় পরে দেন। তারপর আনো হয়েছে ব্রোকলি, কারণ ফুলকপিটি খাইতে আর ভালো লাগে না, একটু কেমন জানি একটা লাগে। তো এই ব্রোকলি রান্না করলো একদম মানে এত বেশি সিদ্ধ না করে হালকা একদম ভাপ দিয়ে খুবই স্বাদ লাগে। আর ফুলকপি থেকে ব্রোকলি খুবই ভিটামিন, এটা আমি কোথাও এটা অবশ্য সবাই জানে, 15 কিছু নাই। তো যাও, এরপর আনছে আপেল, আপেল, তারপর নিয়ে আসলো এই দেখো আঙ্গুর, যেগুলো সময় আগে রেখা দিছি। হ্যাঁ, কারণ মামা আইসিপুর থেকে পাপা কি আনো, মানে ওর একটা মানে স্বভাব খুবই খারাপ হতেছে। পাপা অফিস থেকে আসুক বা যেখান থেকে আসুক, মানে রুমে ঢুকলো মানে ওর ওর লিগা মানে ওর হাতে কিছু না কিছু দিতে লাগবে। হ্যাঁ মামা, এই দেখো, হ্যাঁ বাবা আসছি, ডাক করলো। তো যাই হোক, আপেল আনছে, আপেল আনছে, আপেল আনছে। তারপরে আনছে পেঁয়াজ, যা ছাড়া চলে না, পেঁয়াজ আর আলু, পেঁয়াজ, তারপরে এখানে আলু, আলু আর কি দেখানো ভালো। আমার দামে দেখেন আগে তো অনেকটা ভালো বাজার করে, আগে তো মোটামুটি এত বাজার করতো না, কিন্তু এখন অনেক ভালো বাজার করে। মানুষের কয় না, বয়স এমন একটা জিনিস, বয়সের ধাপে ধাপে পরিস্থিতি সব কিছু শিখাই দেয়। দেখতে পাচ্ছ, এই দেখো আমি এখন সবজির ব্যবসা নিয়ে বসবো। সবজি মটর, আঙ্গুর ফোর, গাজর, শসা, মেথি শাক, ব্রোকলি, আপেল, পালং শাক, টমেটো, ধনিয়া, সিম, তারপর পেঁয়াজ, আলু, দেখছো মানে বাদ নাই আর, অনেক কিছু আনা হয়েছে। বেশি বক বক না করে এটা ঠিকঠাক করে ফেলি, নাইলে অবশ্য আলু পেঁয়াজ মোটামুটি কয়েকটা মাত্র আছে, বেশি নাই। তো এগুলো এখন ঠিকঠাক করি, ঠিক আছে। তো ও সবজিটি দিয়ে এখনও চলে যাবে, মাঝখান দিয়ে আসলো ওই সবজিগুলো দিতে। তো যাই হোক, এখানে আমার স্নান টান পুরোপুরি সব কিছু কমপ্লিট। আমার সোনামা ঘুম থেকে উঠে গেল, হলো কান্না কান্না করছে, এটা কি পাপা, ঘুম থেকে উঠা যদি পাপারে না দেখে তাহলে বাবার সাথে কথা বলতে লাগবে। এখন ঠিক আছে, ওর সাথে ওর বাবার সাথে কথা করি, তারপর আবার আসি। হ্যাঁ, সোয়েটার কোথায়, সোয়েটার ওইটা নিয়ে আসো, এই তো। তো চলো, আমার স্নান টান কমপ্লিট। এখানে আমার শরীরটা ভালো না, আমি হয়ে গেলাম পিরিয়ড, যেহেতু পিরিয়ড তাহলে আমার কোমর ব্যথা তো প্রচণ্ড হতেই থাকে, কিছু করার নেই। তোমরা ফেস দিকে বুঝতে পারতেছো, কারণ ওই সময়টার মধ্যে মানে ওই সময়টা যার হয় সেই বুঝে কতটুকু কষ্ট। তো যাই হোক, কী করার আছে, খুব যাই কিছু হোক না গেলে কাজে তো একা সংসার, একা হাত, তাহলে তো সব কিছু করতে লাগবো, কারণ কেউ যেহেতু নেই সব কিছুই সামলাতে লাগবো। তো অনেক সময় ভাবি যে আগের জীবনটা কীরকম ছিল আর এখনটা কীরকম হলো। আগে একটুতে পেট ব্যথা করলে মারে ডাকতাম, আয়ো আসো আমার সামনে, আসো বসো, একটু আমাকে গরম জল দাও, খাবারটা খাইয়ে দাও। আর এখন সব কিছু তার উল্টোটা, সব কিছু নিজে নিজে সব কিছু করতে লাগে, কারণ কাকে বলবো করার কথা বলো। তো তার জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কিছু কিছু কাজ করা হয়ে গেছে, কারণ কিছু কিছু বুদ্ধি যদি না খাটাই তাহলে তো আর করা সম্ভব না। না হলে তো এখন থাকতো, এখন আবার ঘর ঝাড়া হইতে, ঘর মোছা হইতে, কাপড় ধোয়া হইতে অনেক কিছু ছিল। তো এখানে আবার দেখো কাপড় শুকোতে চলে আসলাম, যেগুলো শুকিয়ে গেলো ড্রাই করে দিলাম, এগুলো এখন শুকোতে আসলাম। তারপরে এখানে চুলগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, কারণ চুলগুলো সবসময় ধুই না, লম্বা চুল সহজে শুকায় না। পরে তো আমার এখন যেহেতু ঠান্ডা, আমার সর্দিটা সবসময় ঠাস করে হয়ে যাবে, মাথা চুল ভিজা থাকলেও একটু ঠান্ডা লাগলো, সর্দি হালকা হালকা একটু কাশ এরকম হট
করে হয়ে যাবে। তো রৌদ্রটাও ভালো আসছিলো, কম্বল টম্বল সব কিছু রৌদ্রে দেওয়া হয়ে গেছে গা। আর এখানে একটু রৌদ্রের মধ্যে বললাম, আরই দেখো সোনামা কী করছে, কারণ ওকেও এবার একটু খাওয়াবো, কারণ ও খাইতে গেলে তো কত নটাঙ্কি করে, মানে তোমরা তো দেখবাই। তো যাই হোক, কেন একটু ওরও একটু রৌদ্র লাগালাম, একটু রৌদ্র লাগালে শরীরটা কতটা ফ্রেশ হয়, ও কতটা ফ্রেশ হয়ে যাবো গা। এই দেখো আমার কাপড় চোপড় সব কিছু রৌদ্র, আর প্রত্যেক দিন কাপড় ধুইতে লাগে, প্রত্যেকটা দিন, একটা দিনও মিস নাই যে না কাপড় ধোবো না। আমার মেয়ে ব্রাশ করছে, ব্রাশ করতেছে, আমি আর এখানে এগুলোকে কিছু ওইখানে কাপড় এনে রাখছি যেটি শুকাইছে সকালবেলা, রাখবো আপাতত। আর এখানে এখানে সবগুলো রাখার এখানে এখানে এনে সবগুলো রাখি, টাল দিই, কারণ টাল দেওয়ার পর এখানে না রাখলে পরে যদি পরে আমি গুছাতে ফ্রি হই, পারতাম না। তারপরে যখন ফ্রি হই তো যখন তখন আমি এটাকে ফ্রি হবো তখন আমি বাইরে দিয়ে এখানে মানে গুছাই। সবগুলো গুছাই নিয়ে আসি, আর এইটাও বাইরে দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার মতন কেউ নাই, তো ক্যামেরাকেও দুইটা দিব, আমি যতটুকু পারি অতটুকু আমি করি। মা তুমি কোথায় আসছো, বাইরে কেন, ভেতরে ওরকম আমার গুটকাল মেয়ে। তুমি নীল কেটে নিয়ে আসলে কেন, না মুখটা মুছো, ভালো করে মুখটা মুছো। তো এখন এই কম্বল উঠাচ্ছি, আর এই দেখো আমাকে মুখ ধুয়ে দিয়ে দিলাম, ও মুখটা একটু মোছামুছি করতেছে। আর ওই দেখো এইখানে সাইডে আমি দুইটা ব্যাগ নিয়ে আসলাম অনলাইন থেকে, এগুলোর মধ্যে কাপড় রাখতে সুবিধা না হলে আছে না, ও কিতা করে কাপড়গুলো একটা একটা করে নিচে ফেলে দেয়। ছোটো বাচ্চা তো বোঝোই, সকাল থেকে একটু রেস্টে নেয়, যে একটু রেস্ট করতে অনেকটা চেঞ্জ হয়ে গেছি। আগে কীভাবে কাজ করতে হয় সেটা বুঝতাম না, এখন একটু একটু বুঝি যে এই জিনিসটা এরকমভাবে করলে, একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কিছুতে একটু বুদ্ধি ছাড়া কি আর কিছু হয় বলো, কারণ তুমি যদি এমনি কাজ করতে থাকো, কিছু না করো, এই বই থাকো, তাহলে কিন্তু কাজ প্রচণ্ড হয়ে যাবে। এখানে খেলাও করতেছি, সোনামার সাথে কাজও করতেছি, এখানে আবার কোমর ব্যথা, মানে কিছু করার নাই। না করলে আসে না, কম্বলের মধ্যে উঠে বয়ে থাকে। আর এখানে দেখো জুতো পা দিয়ে উপরে উঠে গেল গা, মানে আর কিছু করার নাই। এই জুতো পা দিল, জুতো এর যখন মনে হইব যে আমি জুতো খুলবো, এই জুতো খুলবে, না হলে জুতোগুলো পরে রাখবে পায়ের মধ্যে। এ দেখো কম্বলে কি করছে, দুটো কম্বল রাখবে, কম্বলের মধ্যে এই নাচানাচি ফালাফালি এরকম করে। ওঠো ওঠো ওঠো, অনেক পরিশ্রম হয়েছে তোমার, ওঠো। ওইদিকে যাও, বেবিটা নিয়ে যাও, বেবিটা কোথায়, বেবিটা নিয়ে যাও, বেবিটা নিয়ে যাও, বেবিটা নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে আসো, তুমি দাও, মাকে দাও, এটা মাকে দাও, এটা মাকে দাও, এটা মাকে দাও, ওইটা 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 ওইটা, হ্যাঁ মাকে দাও, যাও, বেবিটা নিয়ে আসো, যাও, বেবিটা নিয়ে আসো, যাও 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 না, বেবিটা নিয়ে আসো না। ওঠো 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 ওঠো। তো এখন মামামকে খাওয়াবো, খাওয়ানোর পর তারপর দেখি কি রান্না বান্না করি। এই দেখো আমার বিছনা একদম কমপ্লিট। কি করছো এখানে দুষ্টা মামা? তোমাকে আদো করো, আদো করো, আদো মাম দো, মাম দো। আমার লক্ষ্মী মা। হ্যাঁ টিভিতে মামি, টিভিতে বাবা, টিভিতে তুই বাবার সাথে কথা বলবে? সোনার পাপাকে দেখতেই পাইছো, কারণ যখন সোনা ঘুমাইছিল মাম্মাম, তখন ও মানে অফিসে রওনা হয়ে চলে গেলো। তো এখন একটু কাজের মধ্যে একটু মনে হয় এদিকে ওইদিকে আইসে। তো এখন ফোন করলো, বললাম না ফোন করবো, ফোন করলো, তখন দৌড়ে আইসে, আইয়া মেয়ের সাথে একটু দেখা করলো, একটু আদর করলো সব, তো আবার চলে গেলো। এই হলো বাবার ভালোবাসা গো। আর আমি এখানে রান্না করবো পালং শাক, যেহেতু দেখতেই পেয়েছে পালং শাক নিয়ে আসলো। তো এখানে পালং শাক আমি রান্না করব, কাটাকাটি করছি, কারণ সোনামার জন্য আবার পালং শাক দিই, ওকে আবার খিচুড়ি করে দিলে ওকে একটু পালং শাক দিই, লাল শাক দিই, ব্রুকলি দিই, কারণ ফুলকপিটা কম দিই, ফুলকপিটা দিতে চাই নাই, একটু ব্রুকলি, একটু পালং শাক, তারপরে একটু মেথিটা দিই না, কারণ মেথিটা একটু তিতা তিতা লাগে, তারপর লাল শাক,
লাল শাক এগুলো একটু দেবো। ওই দেখো ব্রোকলি কেটে নিলাম, একটু গাজর আলু। या जोर लगा के हैशा आपका और আমাদের ওপরে কোয়ার্টারে ওরা একজন ছেলে একজন মেয়ে আর কি ওনার, তো মনে হয় আসলো, ওরও 1 বছর হবে, ওরও কয়েকদিন পরে বার্থডে। তো এর মাঝখানে রান্নাবান্না হয়ে গেল, কারণ এখানে আর ভিডিও করছি না, কারণ উনিও কথা কইতেছে আমিও কথা কইতেছি, দুপুরবেলা হয়েছে তো, তো তার জন্য ঝটপট করে রান্নাবান্না মানে উনি থাকতে থাকতে আবার উনি চলে গেলো, তারপর আবার করে নিলাম। তো তোমাদেরকে আমি পরে দেখে দেবো কী কী আমি রান্না করলাম। দুপুরবেলা রান্না করলে কেউ আইলে তো অনেকটা অসুবিধা হয়ে থাকে, কিন্তু কিছু করার নাই, কী করার আছে, আইসি যেহেতু আর না তো করানো যায় না। তো এখানে এই দেখো রুটি করে নিলাম, তারপর আর কি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।